গোবরের মধ্যে বাস করে কে? গোবরে পোকা। আর ফুলের মধ্যে বাস করে কে? মৌমাছি। তো এই গোবরে পোকা আর মৌমাছির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক। তারা দুজন খুব ভালো বন্ধু। একজন আরেকজনকে রেখে কোথাও যায় না, একজন আরেকজনকে রেখে কিছু আহারও করে। তখন ওই গোবরে পোকাটা একদিন মৌমাছিকে ডেকে ডেকে বলছে, ও বন্ধু, বন্ধু শোনো, তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক, কিন্তু তুমি কোনোদিন আমার বাড়িতে আসলে না, আর আমিও কোনোদিন তোমার বাড়িতে যাইনি বন্ধু। তাই ভাবছি কি তুমি একদিন আমার বাড়িতে আসবে, তোমার নিমন্ত্রণ রইল। তখন মৌমাছিটা বলছে, শোনো বন্ধু, তুমি আগে আমার বাড়িতে আসবে, তারপরে আমি তোমার বাড়িতে যাব। এবার মৌমাছিটা যখন নিমন্ত্রণ করে চলে গেল, এবার গোবরে পোকাটা পরের দিন সকালবেলা গিয়েছে মৌমাছির বাড়িতে। মৌমাছি আহার করে মধু, ফুলের মধু। এবার ওই মৌমাছি যখন দেখতে পেয়েছে যে গোবরে পোকাটা তার বাড়িতে এসেছে, তখন বলছে, বন্ধু আমার বাড়িতে সেবা দেবার মতো তো কিছু নেই, শোনো আমি যা আহার করি তোমায় আমি তাই সেবা দিই। আমি তো ফুলের মধু আহার করি, তো তুমি এক কাজ করো, আমি ওই ফুলের মধু আহার করি, তুমিও কি ওই ফুলের মধ্যে বসে মধু আহার করো। এবার ওই গোবরে পোকাটা গিয়ে ওই ফুলের মধ্যে বসেছে মা। আর ফুলের মধ্যে যখন বসেছে, বসে আজ মনের আনন্দে মধু পান করছে। যখন কয়েক ঘন্টা কেটে গেল, ওই মৌমাছিটা জিজ্ঞেস করে বলছে, ও বন্ধু, তুমি যে মধু পান করছো, তোমার কেমন লাগছে? তখন ওই গোবরে পোকাটা বলছে, বন্ধু সারাটা জনম তো গোবর সেবা করে এসেছি, তাই আজকে ওই মধুর স্বাদটা আমার ভালো লাগছে। ও বন্ধু, আমার ওই মধুর স্বাদটা ভালো লাগছে না। বাবা, এই সাংসারিক জগতে যে ভক্ত আছে, তারা যদি হঠাৎ করে সাধু সঙ্গে আসে, তাদের মন কিন্তু এই কীর্তনে বসবে না। তো ওই গোবরে পোকাটা যখন বলছে ওই মধু স্বাদটা আমার ভালো লাগছে না, তখন ওই মৌমাছিটা বলছে, ও বন্ধু, তুমি যে আজ মধু পান করছো, তুমি ভালো করে হাত মুখ ধুয়ে এসেছো তো? বলছে, বন্ধু না তো, আমি তো কোনো হাত মুখ ধুয়ে আসিনি। বলে, শোনো, যদি মধু পান করতে হয় তাহলে যে মনের ময়লা পরিষ্কার করতে হবে। বাবা, যদি এই সাধুর সঙ্গে প্রেম রস যদি আস্বাদন করতে হয়, তাহলে বাবা মনের মধ্যে ভক্তি থাকতে হবে, তবেই এই রস আস্বাদন করা যায়। তাই আজকে ওই মৌমাছিটা বলছে, শোনো বন্ধু, তুমি আজকে আর সেবা করো না, তুমি কালকে আসবে। কেমন করে আসবে জানো? তুমি হাত মুখ ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে তুমি আবার মধু পান করতে আসবে। তখন ওই মৌমাছির কথা শুনে ওই গোবরে পোকাটা পরের দিন আবার হাত মুখ ধুয়ে আবার তার বন্ধুর বাড়িতে এসেছে মধু পান করতে। বাবা, যেই মধু পান করতে এসেছে, আজকে মধু পান করতে বসেছে শুদ্ধ ভক্তি, শুদ্ধ মন নিয়ে। আজকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে। এবার ওই মৌমাছিটা রেখে বলছে, বন্ধু আজ যে তুমি মধু পান করছো, ও বন্ধু আজকে তোমার কেমন লাগছে? ওই যে শুদ্ধ ভক্তি নিয়ে, শুদ্ধ রস নিয়ে মনের ময়লা পরিষ্কার করে আজ মধু পান করছে, যেমন বাবা আপনাদের মতো যে শুদ্ধ মনে নিয়ে ভক্তি নিয়ে আজ এই হরিনামে প্রেম রস সুধা আজকে পান করছে। তাই ওই মৌমাছিটাকে রেখে বলছে, বন্ধু তুমি কোনো কথা বলো না, জানো ওই ফুলের মধুটা এত আস্বাদ করছি, যত আস্বাদ করছি তত আমার আস্বাদ করতে বড় ভালো লাগছে। বন্ধু তুমি তো জানো না
ওই মধু পান করলে যে আমি কতটা শান্তি পেয়েছি তুমি তো জানো না। তেমনি বাবা, যারা হরিনামের রসে মুক্ত হয়ে ভক্তিযুক্ত মনে নিয়ে যে ওই একবার ওই নামে ডুবে গিয়েছে, সে আর কখনো জাগতিক বিষয় নিয়ে কখনো ভাবতে পারে না। তখন ওই মৌমাছিটা আজকে সারা দিন ধরে আহার করছে, মধু পান করতে করতে আজকে সূর্য ডুবে গিয়েছে, তার মনে নেই তার বাড়িতে যাবার কথা। এবার যখন তার মনে নেই বাড়িতে যাবার কথা, ভোর হয়েছে বাবা, সারা রাত গিয়েছে, ওই যখন সূর্য ডুবে গিয়েছে ওই গুবরে পোকাটা ফুলের মধ্যে মজে গিয়েছে। ফুলটা যখন মজে গিয়েছে ওই গুবরে পোকাটা ফুলের মধ্যে ঢুকে গেছে। এবার যখন সারা রাত্রি পোহালো, রাত্রি পোহানোর পরে এবার যখন সকাল হলো, আর সকালবেলা ওই ফুলের বাগানে আসলেন একজন বৈষ্ণব বাবাজি। আর ওই বৈষ্ণব বাবাজি এসে ওই ফুলটাকে তিনি তুললেন, তুলে নিয়ে তিনি গোবিন্দ চরণ সেবা দিলেন। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি হরি। আর যখন গোবিন্দ চরণ সেবা হয়ে গেল, তিনি ওই ফুলটা আজকে গঙ্গার জলে বিসর্জন করলেন। আর ওই ডালে থেকে মৌমাছিটা আজ কাঁদছে, বলছে বন্ধু রে, ও বন্ধু, আমি তো সারা জনম মধু পান করলাম, সারা জনম আমি এই ফুলের মধু আহার করলাম, কিন্তু বন্ধু আমার এই দেহ তো কখনো গোবিন্দ চরণ সেবায় লাগে। ও বন্ধু, তুমি যে আজকে একই দিনেই ওই গোবিন্দ চরণ পেয়ে গেলে, বন্ধু তোমার মতো এমন ভাগ্য তো আমার জীবনে আসলো। বাবা গো, এই যে হরিনাম শুনছো, শুনতে শুনতে কখন যে কার কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে কেউ জানে না। তাই যারা এই কৃষ্ণ নামে একবার মজে যায় না মা, তাদের আর জাগতিক জগতের কথা চিন্তা হয় না, তাদের মনে পড়ে না। তারা ওই নামের রসে ডুবতে ডুবতে একদিন তারা গোবিন্দ চরণ পরশ পেয়ে যায়নি। তাই গৌর হরি হরি হরি। তাই মা, যদি গোবিন্দ চরণ পেতে হয় তাহলে টাকা পয়সা ধনে জনে কোনো কিছুর বাবা দরকার হয় না, দরকার হয় কেবল ভক্তি। কারণ আমার ভগবান বলছে, যেজন আমায় ভক্তি ভরে, যে যেভাবে আমায় ভজনা করে, আমি যে তার কাছে সেইভাবে ধরা দেই। যে যথা মাম প্রপদন্তে তাং স্তৈপ্য ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যেজন আমাকে ভক্তিভাবে যেভাবে সেবা দান করে, আমি তাকে সেইভাবেই সন্তুষ্ট করি।